الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. উপস্থিত দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টির শিরোনাম হচ্ছে ইসলামে প্রত্যেক নারী যেন একজন রানী। অন্য কথায় বলা যেতে পারে ইসলামে নারীদের মর্যাদা কি। সত্যিকার অর্থে আজ অমুসলিম সমাজে নারীদের যা কিছু ঘটছে তা তো ঘটছেই, কিন্তু মুসলিম সমাজের মুসলিম নারীদের দিকে তাকালে খুবই আশ্চর্য লাগে, অনেক সময় দুঃখ লাগে, অনেক সময় মানুষ ব্যথিত হয়। আজ মুসলিম নারীদের এমন চিত্র হয়েছে যে তারা ইসলামে তাদের কি হক ও মর্যাদা আছে, কি সম্মান আছে এটা জানেই না। যে সকল কাজ একজন অমুসলিম বা অমুসলিমা নারী করে থাকে, এরকম সকল কাজ করাই একজন মুসলিম নারী নিজের মান ও সম্মান মনে করছে। আজ বাড়ির বাইরে যে কোনো চাকরি করতে কোনো দ্বিধা নেই, যেন মনে করছে যে চাকরি করাটা তার উপর একটা কর্তব্য বা দায়িত্ব। বাড়ির বাইরে পর পুরুষদের সঙ্গে উঠা বসা করতে কোনোই দ্বিধা নেই, মনে করছে যে এদের সঙ্গে উঠা বসা করাটা যেন তার একটা স্বভাব বা তার ইসলামে ইজাজত বা অনুমতি দিয়েছে এরকম বিষয়। যদি পর্দার কথা শুনেন তো মনে হচ্ছে 100 ডিগ্রি জ্বর আসছে। যদি পর্দার কথা বলেন তাহলে সেই কথাতে আটকে উঠছে, আতঙ্কিত হয়ে যাচ্ছে যে পর্দা বাপরে কি জিনিস। মনে করছে পর্দা ছাড়াই জীবন যাপন করাই হচ্ছে আসল ইসলামী নীতি। আবার ছোট ছোট মেয়ে এবং কন্যা, তাদেরকে গান বাজনা নাচ গানে এমন করে তাদের প্র্যাকটিস করানো হচ্ছে বা গার্জিয়ানরা অনুমতি দিচ্ছে, মনে হচ্ছে যে সংস্কৃতির নামে এটা গ্রহণ করা যেন ইসলাম তাদের বলেছে। অনুরূপ রাজনীতি থেকে নিয়ে সবকিছুতেই মুসলিম নারীর অবাধ বের হওয়া এবং অবাধ ভাবে এ সকল কিছু করা আসলে কি ইসলাম সমর্থন করে, বা এ সকল কিছুর মাধ্যমে একজন নারীর কি আসলে মান ও সম্মান বাড়ে? আর ইসলাম এই সকল নারীর জন্য কি আসলে কিছু সম্মান দেয়নি? আর যদি দিয়ে থাকে আর সেগুলা এই সকল কাজের চাইতে উত্তম হয়, তাহলে আমাদের কোনটা গ্রহণ করা দরকার, এই বিষয়ে আজকে আলোকপাত করার ইচ্ছা করেছি। ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় আমরা কিছুক্ষণ এ বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ইসলাম নারীকে কতখানি মর্যাদা দিয়েছে, তার মান সম্মান কিভাবে রক্ষা করেছে, এই বিষয়টি জানার আগে আমাদেরকে একটু ইতিহাস জানা দরকার যে ইসলাম পূর্বে নারীদের অবস্থা কি ছিল। অতঃপর আমরা জানব বর্তমান যুগে নারীদেরকে কিভাবে অপব্যবহার করা হচ্ছে, নারীদের কিভাবে অসম্মান করা হচ্ছে সম্মানের নামে। অতঃপর আমরা জানব
যে একজন নারীকে ইসলাম কি কি সম্মান দিয়েছে এবং তার জন্য কতখানি সহায়তা ও সহায়ক বিধান প্রদান করেছে। আমরা প্রথম পয়েন্টে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলাম পূর্বে নারীদের মর্যাদার ইতিহাস কি। আমি এ সকল ইতিহাসের সামান্য দু চারটি কথাই বলবো, আর খুব ছোট ছোট করে শুধু এতটুকু জানার জন্য যেন আমরা অনুভব করতে পারি ইসলাম পূর্বে নারীদের অবস্থা কি ছিল অন্য জাতির কাছে। ইহুদি একটি বিশেষ সম্প্রদায়, যেটা মুসা আলাইহিস সালামের কওম বলা হয়, তারপর থেকে নিয়ে এখন পর্যন্ত তারা পৃথিবীতে কোথাও না কোথাও আছে। ইসরায়েল একটি বিশেষ দেশ। তাদের তালমুদ একটি গ্রন্থ, যেটা তাদের ধর্মীয় শিক্ষার গ্রন্থ, আর অনেক ক্ষেত্রে সেগুলা ওল্ড টেস্টামেন্ট বা আরো অন্য কিছুর নামে সেগুলা বলা হয়। সেই সকল কিছুতে একটি কথা আছে যে তাদের মাযহাবে, মানে তাদের নীতিতে, তাদের মানে ধর্মে যে কথাটি ছিল সেটা হচ্ছে আল হাইয়াতু ওয়ান নার ওয়াত তাউন ওয়াল মাউত আহসানু মিনাল মারআ। বলছে বিষাক্ত সাপ, আগুন, মহামারী, মৃত্যু মহিলার থেকে উত্তম। এই জিনিসটি তাদের শিক্ষার মধ্যে ছিল, বর্তমানে হয়তো সরাই দিয়েছে, কিন্তু এটা ছিল ইসলাম আসার পূর্বে তাদের এ সকল বিধানে এরকম জিনিসের স্থান ছিল। রোমান খ্রিস্টানদের কাছে বা তাদের ইতিহাস যদি দেখেন তাহলে হাসি লাগবে, হাসি নয় আসলে দুঃখ লাগবে, যে তারা রোমায় একটা কনফারেন্স করেছিল, যে কনফারেন্সের বিষয় ছিল হাল ফিল মারাতে রূহুন আমলা, মহিলার মাঝে আত্মা আছে না নেই, মানে মহিলার জীবন আছে কি নেই, মহিলাদের জীবন আছে কি নেই এই বিষয়ে যদি কনফারেন্স করে তাহলে এটা রহস্যকর নয়, তাহলে এটা দুঃখজনক নয়। আরো শুনে অবাক হবেন, ফ্রান্সিরা 586 খ্রিস্টাব্দে মহিলাদের সম্পর্কে কাছাকাছি এরকম একটা কনফারেন্স করে, সেখানকার উদ্দেশ্য এটাই, হাল্লাহা রূহুন আমলা, মহিলার আত্মা আছে না নেই, অতঃপর যদি তার আত্মা থাকে, তার মধ্যে জীবন থাকে, তাহলে হেয়া রূহুন হায়ওয়ানিয়া আম রূহুন ইনসানিয়া, সেটা মানে জন্তুর জীবন না মানুষের জীবন, সেটা হায়ওয়ানের জীবন না মানুষের জীবন। আর শেষ পর্যন্ত কনফারেন্সের যেটা সমাধান বের হয়ে আসে বা তাদের কাছে যেটা সিদ্ধান্ত হয় সেটা হচ্ছে যে না, মহিলা একটা ইনসান, একটা মানুষ বটে, ওয়ালাকিন্নাহা খুলিকাত লিখিদমাতির রাজুলি ফাহাসাব, কিন্তু তাকে শুধুমাত্র পুরুষের খেদমতের জন্যই তৈরি করা হয়েছে। এটা ফ্রান্সে 586 খ্রিস্টাব্দে এই কনফারেন্স হয়েছে এবং এই কনফারেন্সের নাতিজা এবং তাৎপর্য এবং ফল কথা সারাংশ এটা বের করেছিল। আপনারা আরো শুনেন যে ইংলিশ পার্লামেন্ট অষ্টম হিলারি পর্যন্ত মহিলাদের উপর এটা নিষেধাজ্ঞা আরোপ ছিল। অষ্টম হিলারি পর্যন্ত মহিলাদের উপর এটা নিষেধাজ্ঞা ছিল যে তারা বাইবেল পড়তে পারবে না, কারণ মহিলারা নাপাক। মহিলারা নাপাক, সেই কারণে কি পড়তে পারবে না? বাইবেল পড়তে পারবে না। এটা অষ্টম হিলারি পর্যন্ত এদের ইতিহাস। এবং 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত, যেটা মোটামুটি 100 বছর আগে, 1805 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ব্রিটিশে মহিলাদের কেনা বেচা জায়েজ বা বৈধ ছিল। তারপরে অবৈধ আইন করা হয়েছে। এর আগে পর্যন্ত মহিলাদের কেনা বেচা সেখানে কি ছিল? জায়েজ, এই আইন ছিল। আর যদি উপমহাদেশ তথা ভারতের কালচারের দিকে দেখেন তাহলে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যাদের বিশেষ প্রচেষ্টায় ভারতে সতীদাহ প্রথা উঠেছিল। সতীদাহ প্রথা আমরা অনেকে চিনি এবং জানি যে যদি স্বামী মারা যায় তাহলে স্বামীর দেহর সাথে তার স্ত্রীকেও কি করতে হবে? জ্বালাতে হবে, জ্বালিয়ে দিতে হবে, চিতায় পুড়ে দিতে হবে। সে আর জীবিত থাকার অধিকার রাখে না। এবং এ সকল কিছু নির্দ্বিধায় হয়েছে এবং হয়ে গেছে। আজও এমন কিছু ভারতবর্ষের সমাজ আছে যারা এখনো ওই নিয়মকে অন্ধভক্ত ভাবে ওই সকল হিন্দু পালন করে, এবং এখনো অনেক মহিলা প্রায় টেলিভিশন এবং খবরের পাতায় আসে যে কোনো মহিলা নিজেকে এই সতীদাহ বা নিজের দেহকে পুরুষের মৃত দেহের সাথে পুড়িয়ে দিয়েছে বা দেওয়ার চেষ্টা করেছে। আর বিধবা বিবাহ ছিল না।
বিধবা হয়ে গেলে তার বিয়ে দেওয়া যাবে না, বিয়ে হবে না। অতঃপর বিধবা বিবাহ বৈধ সেই আইন এই ভারত স্বাধীনতার পূর্বে সেটা প্রচলন করা হয়েছে, সেটা বাস্তবায়ন করা হয়েছে, নাহলে এই রূপ ছিল। আর অন্যদিকে আরবের চিত্র ছিল, যেটা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার বলেছেন যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যখন জীবন্ত বাচ্চাকে মাটিতে যারা পুঁতে দিয়েছে এরকম বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে কি কারণে, কি গুনাহ এবং কি পাপের কারণে তোমাকে এরকম করা হলো, এরকম করা হয়েছে তোমার সাথে আচরণ। তাহলে আরব জনপদে মানুষ কন্যা সন্তানকে মাটিতে জীবন্ত পুঁতে দিত। আর যদি কন্যা সন্তান হয়েছে এই সংবাদ দেওয়া হতো তার পিতাকে, তাহলে সে অন্তর জ্বালায় রেগে মেগে টকবক করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিম, যখন তাদেরকে কোন কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয় যাল্লা ওয়াজহুহুম মুসওয়াদ্দা, তাদের চেহারা ছবি কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযিম, আর তার ভিতরে অন্তর জ্বালা, অন্তর জ্বলে পুড়ে মরত। সূরা নাহলের 58 নম্বর আয়াত। মাত্র কয়েকটি পয়েন্ট আমি আপনাদের এই কারণে বলতে চাইলাম যে যেন আমরা যারা এই আলোচনা শুনছি এবং অন্য কিছুর মাধ্যমে শুনছি তারা যেন এটা জানতে পারি যে ইসলাম পূর্বে মহিলাদের বিষয়ে, নারীদের বিষয়ে মানুষের এবং পৃথিবীর কি ধরনের ধারণা, কি ধরনের বিশ্বাস এবং কি ধরনের আচরণ ছিল। অতঃপর এ সকল কিছুকে পার হয়ে যখন নারীরা এই বর্তমান প্রগতির যুগে এসেছে বা উন্নতি ও অগ্রগতির যুগে এসেছে, তখন নারীদেরকে উন্নতির নামে এবং অগ্রগতির নামে, স্বাধীনতার নামে, সম অধিকারের নামে যে সকল কিছু করা হচ্ছে সেটাও চিন্তার বিষয়। একটু চিন্তা করেন এবং আলোচনাটা শুনেন। আজ নারীদেরকে এই প্রগতির যুগে এবং উন্নতির যুগে যে পুরাপুরি সম্মান দেওয়া হয়েছে বা হচ্ছে তা না, বরং এই সম্মানের আড়ালে কিছু স্লোগান তারা তৈরি করেছে। আর এই স্লোগানের আড়ালে মহিলাকে আসলেই তারা নিষ্পেষণ করে চলেছে এবং মহিলার যেটা আসল সম্মান ও ইজ্জত সেটা কিন্তু আসলে সেখানে তাদের দেওয়া হয় না। আজ বিশ্বে দুটি কথা নারীদের বিষয়ে খুবই প্রচলিত এবং তাদেরকে নিয়ে এই দুটি ব্যানারে আর এই দুটি স্লোগানে, দুটি বিজ্ঞাপনে মহিলাদেরকে স্বাধীন করার জন্য সম অধিকারের নামে অনেক কিছু করা হচ্ছে। প্রথমে তারা যে স্লোগানটা দিয়েছে বা এখনো দেওয়া হয় সেটা হলো স্বাধীনতা বা নারী স্বাধীনতা। নারী স্বাধীনতা বলতে কি বোঝায়? সত্যিকার অর্থে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বলেছিলেন যে প্রত্যেক মা তার সন্তানকে স্বাধীন করেই জন্ম দেয়, প্রত্যেক মা তার সন্তানকে দাস করে জন্ম দেয় না। তো আজ পৃথিবীতে যেই মাই তার সন্তানকে জন্ম দিচ্ছে, সেটা কন্যা সন্তান হোক আর সেটা শিশু, সেটা ছেলে সন্তান হোক, প্রত্যেক সন্তানকে তার মা আসলে স্বাধীন করে জন্ম দেয়, পরাধীন করে জন্ম দেয় না। কিন্তু কি পরাধীনতা তারা মনে করছে? নারী যখন পৃথিবীতে আসছে তখন সত্যিকার অর্থে স্বাধীন হয়ে জন্ম নিল, নেওয়ার পর তারা কি পরাধীনতা মনে করছে সেটা বোঝা যাচ্ছে না। আর নারী স্বাধীনতার যারা স্লোগান দিচ্ছে, যারা আন্দোলন করছে, তারা কি কি জিনিস থেকে স্বাধীন করতে চাচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই। আসলে কি তারা সমাজের রীতিনীতি থেকে স্বাধীন করার চেষ্টা করছে? মনে হচ্ছে সেটাই। সমাজের যে কোনো নিয়ম আছে সেটা যেন উল্লঙ্ঘন করে, সেটা থেকে যেন সে বের হয়ে আসে, সেটা কি তারা স্বাধীন মনে করছে? আজ যদি সমাজে এটা থাকে যে না, একজন নারীকে বাড়ির পরিবারের সেই কন্যা হোক, মেয়ে হোক, মা হোক, যাই হোক, তাদের ইনকামের দায়িত্ব একজন পুরুষের ঘাড়ে, সে ইনকাম করে খাওয়াবে, বলছে না, এই পরাধীনতা আমরা স্বীকার করি না, আমরা স্বাধীন হতে চাই, ইনকাম করতে চাই। যদি আজ সমাজে বিবাহ বন্ধনের প্রথা থাকে, বলছে বিবাহ বন্ধন একটা সামাজিক প্রথা, এটা মানার দরকার নাই। কারো ইচ্ছা হলে বিবাহ করবে, কারো ইচ্ছা না হলে বিবাহ করবে না। কারো ইচ্ছা হবে অন্যের সাথে থাকবে, কারো ইচ্ছা হবে যৌন ক্ষুধা অন্যের সাথে মেটাবে, এতে কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতার শেষ কথা কি বোঝা যাচ্ছে না। সে কারণে এর ফলস্বরূপ যদি দেখা যায়, তাহলে আজ স্বাধীনতা হিসাবে যেটা নারীরা পেয়েছে সেটা হলো এই যে যেমন করে হোক শরীরটা উলঙ্গ করো, এটাই হচ্ছে আসল স্বাধীনতা। স্বাধীনতার ফলস্বরূপ একটি কথা বলি, নারী স্বাধীনতার একটি বিশেষ পত্রিকা
যার নাম হচ্ছে ন্যাশনাল অর্গানাইজেশন ফর ওমেন টাইমস। এখানে নারী স্বাধীনতার ব্যাখ্যায় তারা বলেছে যে নারী স্বাধীনতার ব্যাখ্যা হচ্ছে এই যে নারীর সাথে নারীর মিলন ও বিবাহ এবং পুরুষ হতে মুক্তি। এটা হচ্ছে নারী স্বাধীনতার আসল ব্যাখ্যা। নারী নারীর সাথে বিবাহ করে থাকবে, নারী নারীর সাথে জীবন যাপন করবে, পুরুষের যেন তোয়াক্কা না হয়, পুরুষের যেন কোনো সেখানে অধিকার না চলে, পুরুষের যেন কোনো কথা না চলে, পুরুষের মাধ্যমে কোন রকম কিছু যেন নারীদের উপর চাপানো না হয়। এটাই কিন্তু হচ্ছে আসল নারী স্বাধীনতার নাম বা নারী স্বাধীনতার উদ্দেশ্য। এটা আল জুমা একটি পত্রিকা আছে, নামটা আরবি তবে পত্রিকাটা ইংলিশ। সেই পত্রিকায় 1988 খ্রিস্টাব্দে এই ব্যাখ্যা এবং এই বিশ্লেষণ প্রকাশ করা হয়েছে। বন্ধুগণ, তাহলে বোঝা যাচ্ছে যে নারী স্বাধীনতা নামে স্লোগান তো দেওয়া হচ্ছে। একজন নারী তো বুঝছে যে আমাকে স্বাধীন করার জন্য এরা চেষ্টা করছে, কিন্তু কি থেকে স্বাধীন করার চেষ্টা করছে? অথচ সে জন্মই নিয়েছে স্বাধীন হয়ে, অথচ সে স্বাধীনভাবে কাজকর্ম করতে পারে, অথচ সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, অথচ সে স্বাধীনভাবে পড়াশোনা করতে পারে, অথচ সে স্বাধীনভাবে তার পরিবারে বসবাস করতে পারে। কিন্তু কি স্বাধীনতা চাচ্ছে তার কোনো ব্যাখ্যা নেই। এবং শেষ পর্যন্ত স্বাধীনতার ব্যাখ্যা হিসাবে এটাই যে নারী নারীর সাথে উঠা বসা করবে, তাদের সঙ্গে থেকে জীবন যাপন করবে। এটাই হচ্ছে আসল নারীর স্বাধীনতা। এরকম যদি গোটা বিশ্বে বেশি নয় 20 বছরেই একটা আইন আনা যায়, তাহলে জানেন বিশ্বে আর কি মানুষ জন্ম নিবে এবং বিশ্বে কি ধরনের মানুষ মারা যাবে আর মানুষের সংকট কি ধরনের সৃষ্টি হবে চিন্তা করেছেন? এটার নাম দিয়ে ছড়া নারী স্বাধীনতা। তাই আমরা দুঃখের সাথে বলতে বাধ্য, যাই এই সকল স্বাধীন এবং নারী স্বাধীনতার আন্দোলনের সাথে যে সকল নারী জড়িত তারা অধিকাংশেই অবিবাহিতা, নচেৎ বিয়ে করার পর স্বামীকে ত্যাগ করার পর এই সকল সংগঠনে তারা যোগ দেয়। এটা কি আমরা দেখতে পাই না? এটা কি আমরা বুঝি না? তাহলে এইটাই হচ্ছে নারী স্বাধীনতার আসল উদ্দেশ্য বর্তমান যুগে। অতঃপর আর একটি ব্যানার, আর একটি স্লোগান, সেটা হচ্ছে নারী অধিকার বা নারীর সমান অধিকার। দুঃখ লাগবে, নারীর সম্মান বলে কিছু নয়, রাস্তা দিয়ে যাবে তাকে প্রেম করার জন্য চেষ্টা করবে এই পুরুষেরাই। আর যারা এই অধিকার আর সমান অধিকারের কথা বলে এরাই ওদেরকে প্রেম করার জন্য চেষ্টা করবে, ইপটিজিং করবে। তারপর যদি সেই মেয়ে তার সঙ্গে প্রেম না করতে চায় তখন অ্যাসিড মেরে দিবে তার গায়ে। আর যখন অ্যাসিড মেরে দিবে তার চেহারা, তার পুরা শরীর যখন পুড়ে ছারখার হয়ে যাবে, তখন আবার এই পুরুষেই নারী অধিকার আর সমান অধিকার আর নারী স্বাধীনতার স্লোগান নিয়ে তার বাড়িতে আসবে, বলছে অ্যাসিড দিয়ে এর মুখে পুড়া হয়েছে, এর অধিকারের দরকার আছে, এর সমান অধিকার দেওয়ার দরকার আছে। একদিকে এরাই তাদেরকে ওইরকম করছে, আবার নিজের দরদি হয়ে নিজের বাড়িতে এসে নিজের অধিকারের স্লোগান দিচ্ছে। এটাই হচ্ছে আজকালকার এ সকল স্লোগানের মুখ্য উদ্দেশ্য বা ভাবধারা। বন্ধুগণ, এই সমান অধিকারটা কি জিনিস, সমান অধিকারটা কি, এর কোনো ব্যাখ্যা নেই। সে কারণে তারা চাচ্ছে প্রেম করার অধিকার। রাস্তাঘাটে জীব জন্তুর মতো জোড়া জোড়া হয়ে বসে থেকে প্রেম করবে, বলছে এটা আমার অধিকার, এটা সমান অধিকার আমার দরকার। সে বিয়ে করার পূর্বেই বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড আর লিভ টুগেদার এরকমের সবকিছু পদ্ধতি তারা গ্রহণ করবে, বলছে এটা আমার অধিকার, এটা আমার প্রয়োজন আছে। পোশাক পরিচ্ছদের অধিকার, আমি যাই মন তাই পরি, কোনো মানুষ যেন আমাকে কিছু না বলে, আমার গার্জিয়ান যেন আমাকে কিছু না বলে। এমনও আইন তৈরি হয়েছে যে বাচ্চারা, ব্রিটিশে এমনও আইন তৈরি হয়েছে যে বাড়ির কোনো সন্তান যদি বাড়িতে দেরিতে আসে, রাত্রিতে দেরিতে আসে, তাহলে পিতা এটা বলার হক রাখে না, এটা অধিকার রাখে না যে তুমি দেরি কেন করলে। এগুলো আইন তৈরি করছে অধিকারের নামে, না এগুলো আসলে একটা নোংরামিকে পুরোপুরি উস্কে দেওয়া হচ্ছে। যাই হোক, যে কথা বলছিলাম পোশাক পরিচ্ছদের অধিকার, তারা বলছে আমাদের অধিকার যে কোনো পোশাক পরতে পারি। সেজন্য এক সময় ছিল যখন মানুষ, এই নারীরা গোটা গা ঢেকে রাখতো, তারপরে খুলে দিল, গলার অর্ধেকটা অংশ খুলে বের করে দিল। এদিকে গলা খুললো, ওইদিকে আবার পিঠ খুলে দিল। আর বর্তমান যুগে গোটা পিঠটা খুলতে হবে, জন্য পিঠে কোনো কাপড় থাকবে না, ব্লাউজ পরবে উপরে সামান্য একটু, আর পিছনে একটা রশি দিয়ে বেঁধে দিবে, বলবে এটাই হচ্ছে আমাদের অধিকার। এক সময় মাথা খুললো, তারপরে মুখ খুললো, মুখ খোলার পর যাবতীয় সরঞ্জাম যেগুলো সৌন্দর্যের জন্য হয় সেগুলো ব্যবহার করলো, তারপর আবার আধা বুক খুললো, আবার পেট খুললো, আবার পিঠ খুললো। নাউজুবিল্লাহ, এমনও সময় আসলো যে এমন করে প্যান্ট তৈরি করতে লাগলো যে ওইদিকে নাভির উপরে ব্লাউজ বা পোশাক, আর এদিকে প্যান্টটাও এমন করে তৈরি করেছে যে তার কোমর দেখা যাচ্ছে। এগুলো কি হচ্ছে? এগুলো কি স্বাধীনতা বলে? এক সময়
নিচে নিচে পর্যন্ত প্যান্ট পরলো, পাজামা পরলো, সেটা কেটে দিয়ে আবার হাঁটু পর্যন্ত করলো, হাঁটু থেকে উপরে উঠে আবার নিজের সতর পর্যন্ত দেখিয়ে দিল। এগুলো হচ্ছে স্বাধীনতার নামে বর্তমান সমাজে যা কিছু করা হচ্ছে। নারীদেরকে এটাই বোঝানো হচ্ছে যে এরকম তাদের সমান অধিকারের দরকার, পুরুষের সমান হতে হবে। তাদের শেখানো হচ্ছে যে না, তোমরা এরকম বাড়ি ঘরে বসে থাকলে হবে না, পুরুষের সমান হতে হবে। আর পুরুষের সমান হতে গেলে বাড়িতে বসে থাকলে হয় না, তখন বের হতে হবে কাজ করার জন্য। সেজন্য সমাজের যাবতীয় ক্ষেত্রে আসলে বাড়ি থেকে বের করার জন্য যখন ইন্ডাস্ট্রি ডেভেলপ এবং ইন্ডাস্ট্রির বিরাট বিরাট কিছু এই কলকারখানা যখন আবিষ্কার হয়েছিল ইউরোপ আমেরিকায়, তখন কিন্তু তাদের কর্মচারীর প্রয়োজন হয়েছিল। পুরুষ কর্মচারী দিয়ে কিন্তু তাদের কাজ শেষ হচ্ছিল না। সেই কারণেই কিন্তু তারা নারীর সমান অধিকারের কথাটা বলে নারীদেরকে ঘর থেকে বের করে এইসব ফ্যাক্টরিতে কাজ কর্মে নিয়োজিত করার চেষ্টা করেছিল। সেখান থেকেই কিন্তু পুরুষদের সমান হতে হবে, পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে, এই স্লোগান এসেছিল। অতঃপর যখন এই স্লোগানের কারণে তার নারীরা এইসব কাজকর্মে ফ্যাক্টরিতে তারা চলে আসে, তখন ধীরে ধীরে তাদের অবস্থা সমাজের যাবতীয় নিয়ম পদ্ধতি থেকে ছিটকে যায়, তারপরে সমাজ নোংরা হয়। আমি এর কিছু ব্যাখ্যা পরে আপনাদেরকে দিব অবশ্যই। তবে এর আড়ালে কয়েকটা জিনিস বলেন। আজ গোটা বিশ্বে যারা এই নারী স্বাধীনতার কথা বলেছে, নারীর সমান অধিকারের কথা বলেছে, সেই পাশ্চাত্য দেশগুলোর মধ্যে তাকিয়ে দেখেন, কোনো একটা দেশে কোনো নারী প্রেসিডেন্ট নাই, কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নেই, সবগুলাই পুরুষ। তাহলে কি অধিকারটা তারা দিয়েছে? সমান অধিকারের নামে চিৎকার করে গোটা বিশ্বকে হইচই করাচ্ছে, কিন্তু নিজের দেশগুলিতে কেন করায়নি? গোটা ইতিহাস দেখেন, এখন এই বর্তমান যুগেও দেখেন, কয়জন আছে ইউরোপ আমেরিকায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নারী? যে আমেরিকা চিৎকার করে এই স্লোগান দেয় এবং যেখানে দেওয়া হয়, সেখানকার সুপ্রিম কোর্টের কোন জজ আজ পর্যন্ত একজন নারী হতে পারেনি। বিদেশের গোটা ইতিহাসে মাত্র একটা নারী প্রেসিডেন্ট। তাহলে চিৎকারটা তো করেছে বটে, শুনতে তো মজা লাগে বটে যে হ্যাঁ, নারী স্বাধীনতার নামে ইউরোপ আমেরিকা আমাদের এত কিছু করছে বা এত কিছু বলছে, কিন্তু তার পিছনটা কি দেখা হয়েছে? তার অভ্যন্তরটাকে খুঁজে দেখা হয়েছে যে সেখানকার অবস্থা কি? আপনারা শুনেও আফসোস করবেন যে ভয়েস অফ জার্মানি থেকে প্রকাশিত যে একটি উর্দু খবরে 4 সেপ্টেম্বর 1995-তে বলা হয়েছে যে সারা পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলাদের বেতন কম। তাহলে সমান অধিকার কোথায় দিল? আর কে দিল? চিৎকার যারা করছে তারা তো স্বয়ং দিচ্ছে না, সারা পৃথিবীর রেকর্ড এটা, যে সারা পৃথিবীতে একই চাকরি কিন্তু মহিলাদের বেতন সেখানে কম। আমেরিকার রিপোর্টে বলা হয়েছে যে সেখানে একজন পুরুষ যে কাজ $5 করে, একজন মহিলাকে $3 করতে হয়। সমান অধিকার কোথায়? আজকালকার সেই সমাজ বাদ দেন, আমাদের যেগুলো দেশীয় উপমহাদেশের সমাজ, যেখানে নারীদেরকে সমান অধিকারের নামে হাজারো সংগঠন তৈরি হলো, আমাকে বলেন ওরাই ওই সকল এনজিওদের মাধ্যমে যেগুলো চাকরি হচ্ছে, বলেন তো কোন সময় ওই জন্ম নিয়ন্ত্রণের নামে, হেলথ ডিপার্টমেন্টের নামে, অঙ্গনবাড়ির ডিপার্টমেন্টের নামে, বলেন তো সেখানে নারীদের বেতন কত? কম, খুব কম। জানেন না আপনারা? যারা শুনছেন আপনারা এই আলোচনা মনে রাখেন যে স্লোগান দিয়েছে বটে, কিন্তু সমান অধিকার কখনোই দেয়নি এবং এরা দিবেও না, শুধু এটা স্লোগানে থাকবে। নারীদেরকে বাড়ি থেকে বের করেছে বটে, কিন্তু তাদের সমান অধিকারের নামে যে সকল কিছু দেওয়ার দরকার সেখানে নেই। এখনো নারীদেরকে এই সকল হেলথ ডিপার্টমেন্টের কাজ আর অমুকের কাজ আর তমুকের কাজ 1000 টাকা 1500 টাকায় করতে হয়। এটা আজকালকার যুগের বেতন এবং সমান অধিকার বলা হয়? জি না। আজ গার্মেন্টসের চাকরি যারা করে জানেন না সেখানে কত বেতন দেওয়া হয়? তো কোথায় সমান অধিকার? চিৎকার করা হচ্ছে বটে, কিন্তু নিজের দেশ, নিজের যেগুলো আমাদের যেগুলো পাশ্চাত্য দেশ নয়, সেখানে এগুলো যারা করছে তাদেরকে তো চিন্তা করা দরকার। আজ যতগুলো কেজি স্কুল তৈরি হয়, বাচ্চাদের স্কুল, কেন মহিলাদের টিচার নেওয়া হয় সেখানে? কারণ অল্প বেতনে মহিলাকে চাকরি করাতে হয়। এখনো 500, 600, 1000 টাকায় সেখানে চাকরি দেওয়া হয়। একজন মহিলা ভাবে যে হ্যাঁ, আমি একজন শিক্ষক হয়ে গেছি, ভালো করে শাড়ি পোশাক পরে, ওর যেগুলো সাজসজ্জার দরকার হয় সেটারই খরচ আসে না। কিন্তু আল্লাহ জানে এদের মাথায় কিছু আছে কি নাই, এবং সেখান থেকে চলে যায় নিজের অধিকার আর সমান অধিকার আর অমুক তমুক করে সেখান থেকে বের হয়, আর পয়সা করে দিকে কিছুই না। যে কথা বলছিলাম যে সমান অধিকারের স্লোগান পৃথিবীতে এসেছে বটে, কিন্তু সমান অধিকারের নামে আসলে তাদেরকে সমান করা হয়নি এবং হবে না। এটা একটা চক্রান্ত মাত্র, আর তার এগুলো হচ্ছে দৃষ্টান্ত। বন্ধুগণ, আমি আপনাদের বলি
এই সমান অধিকার আর এই স্বাধীনতা, নারী স্বাধীনতা, এ সকল কিছু যে স্লোগান আছে, এই স্লোগানের পিছনে দুটি জিনিস কাজ করে। এ সকল স্লোগানের পিছনে কি আছে? দুটি বিষয় আছে, আমাদের ক্লিয়ার মনে রাখতে হবে। এক নম্বর বিষয় হলো পুঁজিবাদ, পুঁজি জমা করতে চায় এই নারীকে ব্যবহার করে। আর দ্বিতীয় হচ্ছে ভোগবাদ, যে নিজের কাম এবং নিজের যৌন চেতনা, যৌন ক্ষুধা মিটাতে চায় এই নারীর মনোরঞ্জন করে। নারীর মাধ্যমে মনোরঞ্জন করা আর পুঁজি একত্রিত করা, এই দুটাই হচ্ছে আসল কাজ। যদি আপনারা এর ভিতরের রহস্য দেখতে চান, কিভাবে সত্যিকার অর্থে যেখানে পুঁজিবাদের বিষয়টা আছে সেখানে ভোগবাদের বিষয়টাও আছে। যেখানে নারীকে নিয়ে মনোরঞ্জন করে পুরুষেরা, সেখান থেকে তারা ইনকামও করে, অর্থাৎ পয়সা ইনকাম করা আর মনোরঞ্জন করা, এই দুটি হচ্ছে আসলে এই নারী স্বাধীনতা এবং নারীর অধিকারের পিছনের আসল রহস্য। বন্ধুগণ, আজ নারীকে যে সকল ক্ষেত্রে ব্যবহার করা হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে বিজ্ঞাপনে নারীর ব্যবহার। বিজ্ঞাপন আপনারা জানেন, যদি একটা পত্রিকার বিজ্ঞাপন হয় তাও, যদি একটা টেলিভিশনের বিজ্ঞাপন হয় তাও, যদি একটা পত্র পত্রিকার বিজ্ঞাপন হয় সেখানেও, যদি একটা মাসিক পত্রিকা হয় সেখানেও। দুঃখ লাগে আজ যতগুলো মাসিক পত্রিকা বের হয় এইসব নারীর স্বাধীনতার অমুক তমুক নিয়ে, সেখানে একটা নারীর যে ছবিটা পত্রিকার কভার পেজে পেশ করা হয়, আপনি চিন্তা করতে পারেন ওটা কতখানি নগ্ন থাকে। এবং সেই পত্রিকাটাই সবচেয়ে বেশি বিক্রি হয় যে পত্রিকায় ওই ছবিটা সবচেয়ে বেশি নেকেড, ওই ছবিটা সবচেয়ে বেশি উলঙ্গ। আমাকে বলেন, নারীর সম্মানের জন্য কি এই কভারে ওই নারীর ফটোটা ছাপানো হয়েছে, না এই পত্রিকার ব্যবসা এবং কাস্টমার বাড়ানোর জন্য বেশি করা হয়েছে? আজ দুঃখ লাগে, নারীকে বুঝতে হবে যে আজ শেভিং, যে সকল কিছু দিয়ে পুরুষেরা দাড়ি শেভ করে, পুরুষদের যেটা আচরণ সিগারেট খাওয়া, পুরুষদের যেটা আচরণ ড্রাইভিং করা, এ সকল ক্ষেত্রে যখন নারীকে নিয়ে আসা হয় অ্যাডভার্টাইজের জন্য, তখন আমাদের চিন্তা হবে না যে তারা, বুঝতে হবে না যে তারা আসলে কি এই শেভিং এর বা এই নারীর মর্যাদা চেয়েছে, না আসলে তারা ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছে, এই নারীকে সামনে রেখে কাস্টমার বাড়াতে চাচ্ছে, মনোরঞ্জন করতে চাচ্ছে এবং এর মাধ্যমে ব্যবসা করতে চাচ্ছে। আমাদের বুঝতে হবে আজ ওই সকল পত্রিকা বাজারে বেশি বিক্রি হয় যে সকল পত্রিকার মধ্যে নারীদের ছবি বেশি উলঙ্গ করে বিক্রি করা হয়। কারণ তারা জানে ভোগবাদেরা যে যত বেশি নারীকে উলঙ্গ করা যাবে, যত বেশি তাদের প্রচার করা যাবে, প্রসার করা যাবে, পত্রিকায় যত বেশি তাদের আনা যাবে, তারা আসতে রাজি, আর অন্যদিকে আমাদের পাঠকের সংখ্যাও বেড়ে যাবে, তাই তারা এটা করে। এমনও পত্রিকা আছে আজকাল, দুঃখ লাগবে, পত্রিকার 1 থেকে নিয়ে 10 পাতা পর্যন্ত খুঁজে বেড়ান, কোনো একটা পাতা পাবেন না যেখানে 1 পাতা খবর আছে, বরং সেখানের 1/3 খবর আর 2 ভাগেই সেখানে থাকে এসব নারী এবং নারী সংক্রান্ত অনেক কিছু জিনিসের অ্যাডভার্টাইজ এবং নারীকে দিয়ে সেখানে বিজ্ঞাপন করা হয়। তাহলে এটা কি আসলে নারীর সম্মান চাওয়া হয়েছে, না নারীর মাধ্যমে পত্র পত্রিকার প্রোডাক্ট বিক্রি করার জন্য চেষ্টা করা হয়েছে? আরো দুঃখ লাগে যে মডেলিং নামে আজ যা কিছু ঘটে, মডেলিং, অনেক নারীর স্বাদ, বেশিরভাগ নারীর স্বাদ যে আমরা বড় হব, সুন্দরী হব আর মডেলিং করব। মডেলিংটা কি জিনিস? মডেলিং এর পিছনে কি থাকে? মডেলিং এ কি কোনো নারীকে সম্মান দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়? যখন গেট ওয়াক করা হয়, আসলে কিছু কুরুচিকর পুরুষ সুসভ্য পোশাক পরিচ্ছদ করে যখন এই আসরে বসে থাকে, আর একজন নারীকে, একজন রমণীকে, একজন কন্যাকে সেই গেট ওয়াক করার জন্য অর্ধ উলঙ্গ করে, আর অর্ধ উলঙ্গ না, এখন বলেন যে 1/4 উলঙ্গ, মানে 1/4 পুরুষের গায়ে, সেই মেয়ের গায়ে কাপড় থাকছে, বাকি একটাও কাপড় নেই। আর অনেক সময় ওই কাপড়টাও সেখানে খসে পড়ে যাচ্ছে, সে হাত দিয়ে টেনে উপরে পড়ে নিচ্ছে। এগুলা কি আমরা দেখতে পাই না? এগুলা কি সমাজের মানুষ দেখতে পায় না? এখন এখানে কাকে নিয়ে আসা হয়? এই মডেলিং এ কাকে নিয়ে আসা হয়? আসলে এর পিছনে থাকে যে পৃথিবীর অন্যান্য মেয়েরা দেখুক যে এই মেয়েটাকে এই পোশাকটা পরলে কত সুন্দর লাগে, অতঃপর যেন মানুষেরা সেই পোশাকটা কিনে। সেই মেয়েটা কে নয়, তার মর্যাদা কি কতখানি, এটা দেখার আসল বিষয় নয়। আসল বিষয় হলো ওই কোম্পানির লোক যারা পুঁজিবাদ, পুঁজি জমা করতে চায়, নারীকে একটা শুধুমাত্র শো করাচ্ছে, আসলে প্রয়োজন আছে তার প্রোডাক্টগুলির বিক্রি করা। আপনারা আরো জানবেন
টেলিভিশনে খবরে নিউজে আসে একটা গাড়ি যখন লঞ্চ হচ্ছে, একটা কার যখন বাজারে তারা ছাড়ছে, তখন কারটা ছাড়ার সময় যেটা শোরুম তৈরি করছে, প্রত্যেক কারের সামনে একটা উল্লঙ্গ বা অর্ধ উলঙ্গ একটা নারীকে দাঁড় করে রাখা হচ্ছে। কিসের কারণে? কাস্টমারটা সেই নারীকে জিজ্ঞাসা করবে না। কাস্টমার যে কার কিনতে যাবে, খরিদ করতে যাবে, তার সাথে সেখানকার ইঞ্জিনিয়ার থাকবে, সেখানকার সেই শোরুমের আরো কোনো মান্যগণ্য ব্যক্তি থাকবে, সে কারটার যাবতীয় কিছু বুঝাবে, আর নারীটা একটা শো করে সেখানে রাখা হচ্ছে। আমাদের বুঝতে হবে না যেটা নারীকে সম্মান দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে, না নারীর আড়ালে তারা ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে, আসলে তারা মনোরঞ্জন করতে যাচ্ছে কাস্টমারের। সেটা বুঝার প্রয়োজন আছে। আমি বলছিলাম যে নারীকে আজ মডেলিং এর নামে যে সকল কাজে নিয়ে আসা হয়েছে, এখানে কি সত্যিকার অর্থে নারীর মর্যাদা হয় না নারীর অমর্যাদা হয়? এবং এর পিছনে রহস্য কি থাকে? এর পিছনে রহস্য নারীর সম্মান থাকে না, থাকে তাদের ব্যবসা বাণিজ্য যেন বেশি হয় এবং কাস্টমার বৃদ্ধি পায়। বন্ধুগণ, এই শোরুমের কথা বলছিলাম। আজ দুঃখ লাগে, আজ পৃথিবীতে যতগুলো হোটেল তৈরি হয়েছে, রিসেপশনে দেখবেন একজন নারী আছে, যেন মুচকি হাসি দিয়ে সেই কাস্টমারকে সে নিজের দিকে আকর্ষিত করতে পারে, নিজের হোটেলের ব্যবসা বাড়াতে পারে। আসলে কি সেটা নারীর সম্মানের জন্য নিয়ে যাওয়া হয়? বন্ধুগণ, আজ সিনেমা জগৎ আর এই সিরিয়াল টিভির জগৎ এটা বলার বালাই রাখে না। কারণ এখানে ওই নারীকেই, ওই মেয়েকে তারা চান্স দিবে যে যত বেশি উলঙ্গ হতে পারে, এবং ওই মহিলাকেই চান্স দিবে যে যত বেশি সুন্দরী। আর যদি তারা সকল নারীকে সমানই করতে চায়, অধিকারে দিতে চায়, কেন একটা অসুন্দরী মহিলাকে, কালা মহিলাকে কেন সিনেমার একটা হিরোইন করে না? কেন কালা মহিলাকে একটা সিরিয়ালের কি বলে ওগুলা করে না কেন? এই কারণে করবে না, কারণ সেটা করলে তাদের সিরিয়াল দর্শক হবে না, তার সিনেমার দর্শক হবে না। উলঙ্গ না হলে মানুষ দেখবে না, আর না দেখতে পেলে দর্শক না হলে তাদের হবে খাসারা, তাদের সেখানে লাভ হবে না, ক্ষতি হবে। আর এই ক্ষতি তারা বরদাস্ত করতে চায় না বলে অন্য নারীকে, অন্য মহিলাকে আনবে না, আনবে তাকেই যে বেশি উলঙ্গ হতে পারে, যে বেশি সুন্দরী হতে পারে। তাহলে পিছনে কি আছে? রহস্য ঘুরে পেয়ে সেটাই পুঁজি, সেটাই অর্থ, সেটাই ব্যবসা। যদি ব্যবসার কারণে, অর্থ জমা করার কারণে নারীকে সকল কিছু চান্স এবং এ সকল কিছু কথা বলা হয়েছে। এখানেও একটি কথা বলে দিই, যারা নারীর সমান অধিকার নিয়ে এত হইচই করে এবং এত কথা বলে, আর বিশেষ করে এই সকল মডেল এবং এই সকল হিরো হিরোইন এদের পিছনে বেশি ঘুরে কথা বলে, তারা নিজে চিন্তা করেছে কি? ফিল্ম ইন্ডাস্ট্রিতে যতগুলো এই হিরো হিরোইনকে নেওয়া হয়, আজ পর্যন্ত কোন হিরোইনকে, কোন নারীকে একজন হিরোর চাইতে বেশি বেতন দেওয়া হয় না। এটা কি জানা যায়? এটা যারা এই সকল খবর রাখে তারা অবশ্যই জানে। দেয় না কেন? তাহলে কোথায় সমান অধিকার হলো এবং কোথায় তাদের মর্যাদা দেওয়া হলো? আসলে স্লোগান একরকম, কিন্তু তাদের কাজ আর একরকম। মনে রাখবেন, এ সকল কিছুর মাধ্যমে যেটা সবচেয়ে খারাপ, একজন মানুষ সে যত কিছুই যেমন কিছু হোক না কেন, নিজের লজ্জাস্থান ঢাকতে, অবশ্যই একজন মানুষ লজ্জাস্থান ঢাকতে চায়, ঢেকে রাখতে চায়, পর্দা করে থাকতে চায়। এবং অনেক মানুষের এই লজ্জাস্থান থেকে কাপড় খুলে গেলে মানুষ বেহুশ হয়ে যায়। এরকম একটা স্বাভাবিক জিনিসকে উল্লঙ্ঘ করে বাজারে যখন পর্নোগ্রাফির নামে এই ল্যাংটা ছবিকে প্রকাশ করা হচ্ছে, সেটা আসলে নারীর মর্যাদা হচ্ছে সেখানে? এ বিষয়ে কিছু আর বলতে চাই না, কিন্তু একটুকু যথেষ্ট। আমি আজ আপনাদের যতগুলো ক্লাব পৃথিবীতে তৈরি হয়, নাইট ক্লাব নামে যেগুলো চলে, এবং যেখানে ডান্স বার হয়, যেখানে নাচ গানের আসর হয়, যেখানে মদ পান হয়, যেই সকল হোটেলে এগুলো কাজ হয়, সেখানে আসলে নারীদের সম্মান করা হয় না নারীদের কাছ থেকে পুরুষেরা মনোরঞ্জন নিচ্ছে এবং এদের মাধ্যমে নিজের ব্যবসা বাড়াচ্ছে? চিন্তা করা দরকার। আজ সবচাইতে বড় ইনকামের একটা উপায় হচ্ছে পৃথিবীতে ক্রীড়া। এই খেলা এবং খেলাধুলার মাধ্যমে যেমন পৃথিবীতে একটা আকর্ষণীয় জিনিস তাদের হিসাবে পেশ করা হচ্ছে, তেমন সেখান থেকে উপার্জন হচ্ছে। সবচেয়ে বড় খেলার নাম হচ্ছে অলিম্পিক। সারা বিশ্বে যখন এই অলিম্পিক খেলা হয়, আমরা খবরের কাগজে পড়লাম যে যখন অলিম্পিক খেলা হচ্ছে কোনো শহরে, তখন সেখানে সারা বিশ্ব থেকে সুন্দরীদের আগমন বেড়ে যাচ্ছে। কেন আগমন বাড়ছে? কারণ সেখানে জেনার আড্ডা তৈরি করা হচ্ছে। পৃথিবী থেকে যতগুলো মানুষ আসবে, তাদের মনোরঞ্জনের জন্য এরকম নারীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, সুন্দরীদেরকে, যেন তাদের দেহ ব্যবসা হয়। এবং এর মাধ্যমে এ সকল আয়োজকরা, এ সকল হোটেলের মালিকরা
তারা আসলে একটা ব্যবসায় চালাতে চায় এবং তাদের কাস্টমারকে একটা সুবিধা দিতে চায়, নাউজুবিল্লাহ, এই জেনার সুবিধা, যেই কারণে পৃথিবীতে তাদের ব্যবসাও বেশি হবে, অর্থও বেশি হবে, আর এটাকে নাম দিয়েছে তারা নারীর স্বাধীনতা বা নারীর মর্যাদা। আসলে এর মাধ্যমে হচ্ছে সবচেয়ে বেশি অমর্যাদা। পৃথিবীতে যতগুলো পতিতালয় আছে কোনোদিন দেখেছেন পুরুষের পতিতালয়? না, সবগুলা নারীর পতিতালয়। কেন? আজ যদি তাদের সমান অধিকার দিতে হয় এবং সমাজ থেকে যদি সমাজে তাদের মর্যাদা দিতে হয়, যতগুলো এনজিও দেশগুলোতে কাজ করছে সেগুলোকে উৎখাত করছে না কেন? না তাদের পাওয়ার নেই, না করতে চায় না, না সরকার জানে না? তাহলে এগুলো হচ্ছে নারীর প্রগতির নামে আসলে তাদেরকে ভোগ করার এবং তাদের পিছনে তাদেরকে সামনে রেখে ব্যবসা বাণিজ্য করার একটা চক্রান্ত মাত্র এবং স্লোগান মাত্র। আসলে এসবের কিছু না। শেষমেশ নারীদের দেহ, নারীদের যা কিছু ব্যবহার তো করেছে, শেষ পর্যন্ত তাদের কণ্ঠ আওয়াজটাও ব্যবহার করে চলেছে। আজ মোবাইলে যখন কোথাও ফোন করবেন, ফোনটা রিসিভ হলো না, গেল না, তখন সেখান থেকে যে আওয়াজটা ভেসে আসছে সেটা কার আওয়াজ ভেসে আসছে? যে সরি আপনার কলটা ড্রপ হয়ে গেল বা অমুকের সঙ্গে সংযোগ করানো গেল না, এটা কার ব্যবহার হচ্ছে? কেন পুরুষ করতে পারে না এটা? তো আমি বলছিলাম যে নারীদের সব কিছু ব্যবহার করার পর শেষ পর্যন্ত কণ্ঠস্বরটাকে ব্যবহার করেছে। ইসলাম সহি বলেছে যে নারীদের কণ্ঠস্বরটাও একটা হচ্ছে মানুষের, পুরুষের সুরসুরির একটা কারণ। সে কারণে যেন কোনো নারী যদি পর পুরুষের সঙ্গে কথা বলে তো কর্কশ ভাষায় কথা বলে। নচেত আজ কেন এই মোবাইলে এবং অন্যান্য বিষয়ে নারীদের কণ্ঠস্বরটাকে ব্যবহার করা হলো? মানুষকে বুঝতে হবে, সমাজকে জানতে হবে, শুধু স্লোগানের পিছনে ঘুরে বেড়ালে হবে না। বন্ধুগণ, আমি আলোচনা প্রায় মাঝামাঝিতে যে কথাটি আবার বলতে চাই সেটি হলো এই, যে শেষ পর্যন্ত এই পাশ্চাত্য নারীরা এ সকল কিছু স্লোগান এবং স্বাধীনতা আর সমান অধিকারের নামে যা কিছু করেছে, করার পর শেষ পর্যন্ত তাদের যেটা অবস্থা হয়েছে সেটা হলো এই, যে প্রায় 70% মহিলা, প্রায় বলছেন যে শেষ পর্যন্ত তারা যখন এ সকল কিছুর মাধ্যমে যেটা রেজাল্ট ও ফলাফল বের হয়েছে সেটা হলো জীবনের শেষ ধাপে তারা একা হয়ে গেছে। তাদের সাথে তাদের পুরুষেরাও থাকে না, তাদের ছেলেপেলেরাও থাকে না, সন্তানেরাও থাকে না, আপনজনেরাও থাকে না, কারণ সবাই স্বাধীন, নিজে নিজে কাজ করতে হবে, চাকরি করতে হবে, খেতে হবে। জীবনের শেষ পর্যায়ে যখন একা হয়ে যায় তখন আর কার সাথে থাকবে? যখন পুরুষদের ধোঁকা এবং প্রতারিত হয়ে হয়ে গোটা জীবনটা জর্জরিত হয়ে যায় তখন বলে একটা কুকুরের সাথেই থাকবো, সেটাই ভালো। সেই কারণে পাশ্চাত্যের মহিলারা কুকুর নিয়ে থাকে। এটাই হলো আসল কারণ। এই পুরুষ তাদেরকে শেষ পর্যন্ত যেই ফলাফলে এবং যেই অবস্থায় দাঁড় করিয়েছে সেটা হলো কুকুরের সঙ্গে থাকবো, আমাদের সঙ্গে থাকতে হবে না। আর নারীরাও বলেছে যে এই মানুষরূপী কুকুরের চাইতে এই জন্তুরূপী কুকুরটা অনেক ভালো, সেই কারণে কুকুরের সঙ্গে বসবাস করে। আর আমরা আজকাল কিছু আমাদের এই সকল দেশের মানুষ ভাবছে এটা হচ্ছে একটা ফ্যাশন, আমিও কুকুর নিয়ে ঘুরে বেড়াবো। ওই বেটারা পুরুষ তাদেরকে এমন শোষণ করেছে যে কারণে পুরুষের পাছা ছেড়ে, পুরুষের সাপ ছেড়ে কুকুর নিয়েছে। আর আমাদের দেশের মহিলা ভাবছে যেটা আমি ফ্যাশন করছি। আল্লাহ পূজার ক্ষমতা দেখ। একটি আমেরিকার একটি বিশেষ সার্ভে রিপোর্টে এসেছে যে প্রায় আমেরিকার অর্ধেক মহিলা যাদের বয়স 75 বছর পার হয়, 75 বছর যে সকল মহিলার বয়স এবং এর অধিক, এরকম প্রায় অর্ধেক মহিলা একা একা জীবন যাপন করে, হয় নিজের জীবনটা দিয়ে দেয় আর না হলে এ সকল পশুর সাথে থাকে। আর শেষ পর্যন্ত যখন কেউ কাউকেই পায় না নিজের কাছে, তখন নিজের সম্পদগুলো ওই কুকুরের নামে লিখে দিয়ে চলে। এগুলো পত্র পত্রিকা আপনারা অনেক পড়বেন এবং শুনবেন, এগুলো জিনিস একটু বুঝার এবং আঁচ করার। বন্ধুগণ, আমি পাশ্চাত্য বর্তমান যেটা সভ্যতা এবং নারীর স্বাধীনতার নামে, অধিকারের নামে যা কিছু ঘটছে তার একটা হালকা বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম এবং অতীতে নারীদের যা মর্যাদা ছিল তারও কিছুটা বলার চেষ্টা করলাম। এবার ইসলাম এই নারীকে কি মর্যাদা দিয়েছে একটু চিন্তা করেন। প্রথমত, ইসলাম কোন নারীকে নিজের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে নিষেধ করেছে। নারীকে পুরুষের একটি অঙ্গ হিসাবে স্বীকার করেছে। নারীরা পুরুষ থেকে সৃষ্টি, একই অন্তর একই আত্মা থেকে সৃষ্টি, এর স্বীকারোক্তি দিয়েছে। দুজনের মধ্যে সৃষ্টিগতভাবে বড় কোনো পার্থক্য নেই, একই অন্তর থেকে দুজনের সৃষ্টি হয়েছে, সমান অধিকার রাখে এই ক্ষেত্রে। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে লোকেরা তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে এক নাফস থেকে এক অন্তর থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর সেখান থেকে তোমার জোড়া সৃষ্টি করেছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, এবং তা থেকে পৃথিবীতে অনেক মহিলা ও পুরুষ সৃষ্টি করেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াত। তিনি অন্য আয়াতে বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্যে হচ্ছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া তৈরি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যেন তার কাছে তুমি শান্তি পাও। তাহলে যাকে শান্তি পাওয়ার স্থান দেওয়া হয়েছে, যেখানে একজন নারীকে এক অন্তর থেকে সৃষ্টি বলে আখ্যা দেওয়া হয়েছে, তার কাছ থেকে শান্তি পাওয়া যেতে পারে এ কথা স্বীকার করেছে। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং তোমাদের উভয়ের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা ও মহব্বত রেখেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, এ সকল কিছুর মধ্যে নিদর্শন আছে যদি কেউ চিন্তা করতে চায়। সূরা রুমের 21 নম্বর আয়াত। এটা ইসলামের প্রথম স্বীকারোক্তি যে একজন নারী আর একজন পুরুষ একই অন্তর থেকে থেকে সৃষ্টি হয়েছে, এদের মধ্যে ভেদাভেদ কিছু নেই, এক অপরের মধ্যে ভালোবাসা রেখেছে। তাই ভালোবাসা রেখেই এই সমাজে বসবাস করতে হবে। সমাজ থেকে বিচ্ছিন্ন করে কুকুরের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না। সমাজ থেকে বিচ্ছিন্ন করে শেষ পর্যন্ত বৃদ্ধালয় তৈরি করে আলাদা করে রাখা যাবে না। সমাজের এক অংশে তাদের থাকতে হবে। শুনেন, ইসলাম সবচেয়ে বড় জিনিস যেটা নারীকে দিয়েছে সেটা হচ্ছে এই যে একজন নারী স্বয়ং তার নিজের ভরণ পোষণের দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে ইসলাম। যে সে নিজের নফসের ভরণ পোষণ যা খরচ হতে পারে তার খাওয়া দাওয়া জীবন পরিচালনা করার জন্য এরকম কোন ইনকাম থেকে ইসলাম তাকে মুক্তি দিয়েছে। তার ইনকাম করার দরকার নেই জীবনের কোনো ক্ষেত্রেও না। যখন বাচ্চা আছে শিশু থেকে নিয়ে বিবাহ হওয়া পর্যন্ত তার পিতা তার গার্জিয়ান তাকে ভরণ পোষণ দিবে। যখন বিবাহ হবে তখন তার স্বামী দিবে। স্বামীর ও বর্তমানে মারা গেলে শেষ পর্যায়ে ছেলেপেলেরা তার দেখাশোনা করবে। তার স্ত্রীকে, সেই মহিলাকে, সেই কন্যাকে জীবনের কোন ক্ষেত্রেই ইনকাম করতে হবে না, ইনকাম করা জরুরি করে ইসলাম। আজ এই বিষয়টা না বোঝার কারণে আমাদের মহিলারা সবচেয়ে বেশি ষড়যন্ত্রে পড়েছে। এটা মহিলাদের হক যে যখন তার বিবাহ হবে না ততদিন পর্যন্ত তার বাবার কাছে ভরণ পোষণ নেবে। এটা মহিলার হক বিবাহ হওয়ার পর পুরুষের কাছে নেবে। এটা মহিলার হক যদি তার পুরুষ মারা যায় তখন ছেলেপেলেরা তার লালন পালন করবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু আমাদের মুসলিম মহিলারা এটা বুঝে না। ওরা ভাবছে যে পাশ্চাত্য যে স্লোগান দিয়েছে, তারা যে বলেছে যে না 18 বছর বয়স হয়ে গেলে আর বাপ মা তাকে খরচ দিবে না, দিতে বাধ্য নয়, তখন তাদেরকে যেমন কাজ করতে হয়েছে, নচেত একজন নারী একজন পুরুষ যাদের বয়স 18 পার হয়ে গেছে তাদের খাওয়া দাওয়া যদি তার বাবা মা না দেয় তাহলে তাকে তো কাজ অবশ্যই করতে হবে। তার স্বামী যদি না দেয় তাহলে তার কাজ তো তাকে করতেই হবে। এই সভ্যতা আমাদের সমাজে ঢুকেছে। আর এখন আমাদের মুসলিম মহিলার মধ্যে কিছু আছে যারা পড়াশোনা করে এবং বলে যে নিজের পায়ে আগে দাঁড়ায় তারপরে বিয়ে করবে। বাবা আমাকে পরে বিয়ে দিবে, আগে একটা চাকরি নেই। কতদিন পর্যন্ত সে অপেক্ষা করে? ইসলাম বলেনি? ইসলাম বলেছে তোমার বিবাহ আগে পর্যন্ত তোমার বাবা দেখবে, তোমার গার্জিয়ান দেখবে, ভরণ পোষণ দেবে, তারপর তোমার স্বামী দেবে, তারপর তোমার আর কেউ দেবে। কিন্তু তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে তুমি ভরণ পোষণের জন্য পৃথিবীতে ছুটাছুটি করো। আজ একজন পুরুষ যে মানুষ ইনকাম করতে বাড়ি থেকে বের হয়, যেতে কি কারখানায় যেতে কি খুব মজা লাগে? কারখানায় কাজ করতে কি খুব মজা লাগে? যখন বিল্ডিং তৈরি করতে হয় 50 ডিগ্রি সেলসিয়াস গরমে, যখন একজন মানুষ একটা ইট তুলে উপরে নিয়ে যায় তখন খুব ভালো লাগে, তখন খুব মজা লাগে। রাস্তা দিয়ে হাঁটার সময় অ্যাক্সিডেন্ট হয়, আরো কিছু পানির তৃষ্ণা লাগে, মহিলাদের ত্বক কাঁচা, খুবই নরম, সেই কারণে পুড়ে গিয়ে চেহারা ছবি হাত কালা হয়ে যায়। সেটা খুব ভালো জিনিস। ইসলাম স্বীকৃতি দিয়েছে বাড়িতে থাকো, তোমার জন্য সবকিছু বাড়িতে আসবে। বন্ধুগণ, কিন্তু আজ দুঃখ লাগে কিছু মানুষ, কিছু আমাদের নিজের সন্তান মুসলিমা মহিলা এবং নারী, তারা ভাবে যে আমাদেরকেও ইনকাম করতে হবে, ইনকাম ছাড়া আমার হবে না। আজ গ্রামে গঞ্জে যে সকল মানুষ দরিদ্র, যে সকল মহিলাকে বাইরে কাজ করতে নিয়ে যায়, উচিত না। কারণ মহিলা বাড়িতেই থাকবে, তাই সেই স্বামীকে কতক্ষণ স্বামীকে বিবাহ করতে পারে না যতক্ষণ পর্যন্ত তাকে মোহরানা না দেয়। মোহরানা নির্ধারিত না হয় ততক্ষণ পর্যন্ত বিবাহ হবে না। নির্ধারিত না হলে নির্ধারিত করতেই হবে।
এবং মহারানা দিতে হবে, তারপরে তাকে নিয়ে আসতে হবে, ভরণ পোষণ সব দিতে হবে। এটা ইসলামের কথা। বন্ধুগণ, আমি এ বিষয়ে আর দুটি কথা বলি। এক নম্বর হচ্ছে, ইসলাম এক নারীকে, এক কন্যাকে যখন মেয়ে রূপে দেখে, তখন ইসলাম কি বলেছে? প্রত্যেক নারী হয় সে মেয়ে কারো, না হলে সে কারো মা, না হলে সে কারো স্ত্রী। এগুলো ধাপে ধাপে একজন মেয়ের জীবনে আসে। যদি কোনো কন্যা হয়, মেয়ে হয়, তাহলে ইসলাম তার জন্য কি বলেছে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন ইউকবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান হবে, তাকে সে নিজের বাড়িতে রাখবে এবং তার দেখাশোনা করবে, ওয়া ইয়ারহামহুন্না, তার প্রতি দয়া করবে, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতান, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব অবশ্যই। 3 কন্যা যার হবে, তার লালন পালন করবে, দেখাশোনা করবে, দেখাশোনা করার পর এরকম করলে তার জন্য জান্নাত ওয়াজিব অবধারিত। ইসলাম স্বীকৃতি দিয়েছে। কোন ধর্ম দিয়েছে ভাই এটা? ফাকালা রাজুলুম মিনাল কওম, একজন সাহাবী উঠে জিজ্ঞাসা করলেন যে যদি 2 জন হয় আল্লাহর রাসূল, তাহলে সে জান্নাত পাবে কি পাবে না? আল্লাহ রাসূল বলছেন, ওয়া সিনতাইন, 2 জন হলেও সে কি পাবে? জান্নাত পাবে। হাদিসটিকে ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ গ্রন্থের 178 নম্বর হাদিসে বর্ণনা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা, যে ব্যক্তি 2 জন কন্যা সন্তানের দেখাশোনা করে, লালন পালন করে, যতক্ষণ পর্যন্ত বালেগা না হয়, যতক্ষণ পর্যন্ত সাবালক না হয়, ততক্ষণ পর্যন্ত দেখাশোনা করে, যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া কাহাতাইন, আমি এবং সে কিয়ামতের দিনে আসব উভয় এরকম। আল্লাহ রাসূলের পাশে সেই লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে এরকম পাশে করে রাখবেন, সেখানে তার স্থান হবে। অন্য কেউ বলেছে, এটা মুসলিম শরীফের 2631 নম্বর হাদিস। আজ সারা বিশ্বে মুসলিম নয়, ইসলামী সভ্যতা নয়, অনিসলামিক সভ্যতাই হচ্ছে যে ভ্রূণ হত্যা করো। সেই কারণে ভ্রূণ চেক নিষেধ করা হচ্ছে এখন। কারণ পৃথিবীতে এটা দেখা গেছে যে যখন বাচ্চা পেটে আসে, তখন পিতা মাতারা চেক করতে নিয়ে যায় যে এটা মেয়ে না ছেলে। যদি মেয়ে হয় তাহলে প্রস্রাব করিয়ে দেয়। সে কারণে আইন আসছে যে ভ্রূণ হত্যা নিষেধ। কিন্তু ইসলাম এ কথা বলেনি, বলছে যদি এরকম মেয়ে হয় আর এরকম লালন পালন করো, তাহলে এতগুলো নেকি আছে। অন্য ধর্মে, অন্য বিধানে এটা বলা হয় না। সেই কারণে আইন তৈরি হয়। যতই আইন তৈরি করেন, একদিকে আইন তৈরি হবে, একদিকে ডাক্তার ঘুষ খাবে, বাড়িতে এসে চেক আপ করে বলে দিবে যে আপনার পেটে মেয়ে আছে না ছেলে আছে। সে কারণে চিন্তা করার দরকার। মেয়ে হিসাবে এটা মর্যাদা